গত বছরের ২ অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউ এর মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। অভিযোগে বলা হয়, এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল মানবতাবিরোধী অপরাধ করেছে। এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। জানান, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি জেপি, সাম্যবাদী দলসহ ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হবে। এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও সোমবারের সরকারি গ্যাজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই জমা হতে পারে জানিয়েছে প্রসিকিউশন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।